আসসালামু আলাইকুম এসএসসি 27 এবং এসএসসি 28 এর যারা আছো ওয়েলকাম টু চ্যাপ্টার অ্যানালাইসিস ফাইনাল বস অ্যানালাইসিস ওয়ার্ডটা বাদ পড়ে গেছে যাই হোক আমরা এই সিরিজটার মধ্যে কি করি তোমার যে কোনো একটা চ্যাপ্টারের একদম এ টু জেড নিয়ে আলোচনা করি চ্যাপ্টারের মধ্যে কি আছে এমসিকিউ সিকিউতে কি আসবে প্লাস তোমাদেরকে ভিডিওর শেষে একটা পিডিএফ প্রোভাইড করা হয় যে পিডিএফটা শেষ করতে পারলে তোমার এই চ্যাপ্টারটা নিয়ে আর কোনো টেনশন করা লাগবে না একদম টোটালি ক্লিয়ার সো আমি সোহানুর রহমান কথাবার্তা না বাড়ায় শুরু করি আজকে আমরা কথা বলবো চ্যাপ্টার 7 হায়ার ম্যাথের চ্যাপ্টার 7 অসীম ধারা নিয়ে ঠিক আছে সো চ্যাপ্টারে যদি আমি বলি অনুশীলনী আছে কয়টা একটা জাস্ট একটা চ্যাপ্টার 7 এন্ড চ্যাপ্টার 7টা কম্পারেটিভলি ইজি 7 এ আছে কি 7 এ আছে হলো প্রথমত তোমার সিকিউর জন্য অসীমতক সমষ্টি নির্ণয় করা অসীমতক সমষ্টির শর্ত নির্ণয় করা অসীমতক সমষ্টি থাকবে কিনা তার শর্ত এই দুইটা টপিক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই বাদে এরকম একটা ম্যাথ আছে 3 + 33 333 এগুলো যোগ করার পর অসীমতক সমষ্টি কত হবে 3 দিয়েও দিতে পারে 5 দিয়েও দিতে পারে 7 দিয়েও দিতে পারে 9 দিয়েও দিতে পারে ডিপেন্ড করে কিভাবে দিবে বাট ম্যাথের ফরম্যাটটা সেম এই বাদে কিছু মান নির্ণয়ের ম্যাথ থাকে অর্থাৎ বলে দেয় একটা অসীম গুণোত্তর ধারার বা একটা গুণোত্তর ধারার এততম পদ দশম পদ এত 15তম পদ এত এখন প্রথম পদ নির্ণয় করো অনুপাতটা বের করো এরকম ম্যাথ দেয় এবং রেয়ারলি একটা কোয়েশ্চেন আসে ওটা হলো আবৃত দশমিক সংখ্যাকে ওইটাকে ভগ্নাংশে প্রকাশ করা অ্যান্ড অসীম ধারায় প্রকাশ করা মেইনলি ইম্পর্টেন্ট এই শুরুর দিকের যেগুলো বললাম এই ম্যাথটাও ভালোই ইম্পর্টেন্ট ঠিক আছে এইবার এমসিকিউতে কি আসে অসীম ধারার সমষ্টি বের করতে বলে অসীম ধারার রিলেটেড কোয়েশ্চেনগুলো একদম বেসিক কোয়েশ্চেনগুলো গুণোত্তর ধারার কোয়েশ্চেনগুলো আসে আর কিছু জায়গায় অনুক্রমের কিছু ম্যাথ আসে বেসিকের জন্য কি পরিমাণ ইম্পর্টেন্ট অনেক বেসিকের জন্য ভালো পরিমাণে ইম্পর্টেন্ট সেকেন্ড কথা হইলো এটা স্কুলের জন্য কি পরিমাণ ইম্পর্টেন্ট হ্যাঁ স্কুলে তোমার পরীক্ষায় একটা কোয়েশ্চেন আসবে মোটামুটি কনফার্ম থাকো এবং বোর্ডেও একটা কোয়েশ্চেন আসার পসিবিলিটি খুবই খুবই বেশি সো সব মিলায়ে চ্যাপ্টারটা সব দিক দিয়ে আমি যদি বলি খুবই ইম্পর্টেন্ট এই একটা চ্যাপ্টার যদি করো মোটামুটি ভালো পরিমাণ একটা মার্ক আগে এনশিওর করে ফেলতে পারবা সো সিকিউ তো বললাম একটা এমসিকিউ রাফলি দুইটা এমসিকিউ হলো ম্যাক্স এখন যেটা বলছিলাম পিডিএফ এর কথাটা পিডিএফ কই পাবো এই যে আমাদের অসীম ধারার পিডিএফ এর মধ্যে আছে কি শুরুতে একটা হিট ম্যাপ আছে যে এই চ্যাপ্টারের কোন টপিক থেকে কোন বোর্ডে কতবার কোয়েশ্চেন আসছে এটা থেকে তুমি নিজে বুঝতে পারবা কোন টপিক বেশি পড়বো কোন টপিক একটু কম পড়বো দেন আমার সুন্দর মতো সিকিউ এমসিকিউ অ্যানালাইসিস করে দেওয়া আছে টপিক ওয়াইজ এরকম সিকিউ এমসিকিউ দেওয়া আছে সলিউশন সহ সো এই একটা পিডিএফ যদি শেষ করতে পারো তোমার একদম সুন্দর মতো চ্যাপ্টার ডান হয়ে যাবে আচ্ছা এখন কথা হইলো এই পিডিএফটা পাবো কই পিডিএফটা আমরা পাবো হইলো এসএসসি 27 এর গ্রুপে এসএসসি 28 এর গ্রুপে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে গ্রুপে জয়েন হয়ে যাও পোস্ট করা হবে ওইখান থেকে পিডিএফটা কালেক্ট করে নিবা বুঝাইতে পারছি অ্যান্ড এসএসসি 27 এর মানুষজন টাইম কিন্তু বেশি দিন নাই আমাদের এলআরবি বা লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রাম লঞ্চ হয়ে গেছে দেরি না করে ডিসকাউন্ট থাকতে থাকতে এনরোল করে ফেলো এই একটা কোর্সের মাধ্যমে তুমি তোমার পুরা এসএসসির প্রিপারেশন কিন্তু গুছাই ফেলতে পারবা এবং এসএসসি 28 এখন বলবা ভাই আমরা তাহলে কি করব তোমাদের একাডেমিক প্রোগ্রাম আছে একাডেমিক প্রোগ্রামে মানে যেই পরিমাণ জিনিসপত্র দেওয়া হয়েছে এর থেকে মানে বেশি তো আর কোথাও লাগবে না তাই না সো এলআরবিতে অবভিয়াসলি আমরা কম্প্যাক্ট ওয়েতে পড়াইছি একাডেমিক কোর্সে বা একাডেমিক প্রোগ্রামে আমরা একদম ডিটেলসে সব জিনিসপত্র পড়ায় রাখছি ঠিক আছে আর কারো যদি দরকার হয় যে ভাই আমি অসীম ধারা ক্লাস করতে চাইতেছি অসীম ধারা হইলো আমি চাইতেছি যে ভাই আমার যদি একটা ক্লাস দেন তাহলে সুবিধা হয় সো অসীম ধারার ক্লাসের জন্য তুমি যে কাজটা করবা তুমি সুন্দর মতো আমাদের ইনফিনিটি স্কুলে চলে যাবা যাওয়ার পর প্লে লিস্টে ঢুকবা একটু নিচে যাওয়া লাগবে এই প্লে লিস্টটা আবার আপডেট হয়ে যাবে কই গেল এই যে হায়ার ম্যাথের ওয়ান শট এটার মধ্যে ঢুকলে দেখবা দ্বিপদী বিস্তৃতি অসীম ধারা ভেক্টর স্থানাঙ্ক জ্যামিতি ক্লাসেস দেয়া আছে সো অসীম ধারার ক্লাসটা ছিল কতক্ষণ 1 ঘন্টা 34 একদম ডিটেলসে যা যা লাগবে আমি সব করাই দিছি ঠিক আছে একদম সিকিউ এমসিকিউ থেকে শুরু করে সব যা যা আছে সো দরকার হলে দেখে নিও আর নেক্সট ভিডিওর আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকো আল্লাহ হাফেজ